তোমরা অনেকেই টমেটো সস অনেক রকমভাবে তৈরি করো, কিন্তু আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে টমেটো সসটা বাড়িতে তৈরি করি, খুবই টেস্টি হয় খেতে। আমি যাকে যাকে এই সসটা খাইয়েছি তারা খুবই প্রশংসা করেছে, এবং তারা বুঝতেও পারেনি সসটা ঘরেই তৈরি করা। ছেলে অনেক দিন ধরেই বলছিল, মাম্মাম ঘরে একটু টমেটো সস তৈরি করো। তাই ভাবলাম যে রেসিপিটা যখন আমি ঘরে তৈরি করছি, তাহলে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। চলো তবে রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম দেখে নিই। দেখো, এখানে কিছু টমেটো নিয়েছি। টমেটোগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। টমেটোগুলো ছোট ছোট করে কেটে নেব। তার সাথে লাগবে আমার এখানে একটা বিট নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর কিছুটা আদা নিয়েছি। আর লাগবে আমার তেঁতুল। তেঁতুলটাকে দেখো আমি আগে থেকে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখো, আমি টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। দেখো, এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। টমেটোগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দেবো সব। বিটটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, বিট দিয়ে দেবো। এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না, ওই কারণে আমি বিটটা দিয়ে দেবো। সসে একটা সুন্দর কালার আনার জন্য আমি এখানে বিটটা ব্যবহার করেছি। আর কিছুটা আদা দিয়ে দেব, ছোট ছোট করে কেটে রেখেছি। কিছুটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, এইভাবেই সসটা তৈরি করব। সামান্য একটু জল দিয়ে দেব। এবার আমি টমেটোটাকে 2টো সিটি মেরে নেব প্রেসার কুকার দিয়ে। যে টমেটো আমি প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম, দেখো প্রেসার কুকারটা খুলে ঠান্ডাও হয়ে গেছে। খুব সুন্দরভাবে হয়েছে। দেখো, 2টো সিটি মেরেছি, তাতেই টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এখানে একটা মিক্সার জারে বাটি নিয়েছি। আমি এখানে সমস্ত টমেটোটাকে দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব টমেটোর। দেখো, এরকমভাবে তৈরি করে নিয়েছি। এখানে একটা বাটি আর একটা এরকম ছেঁকনি নিয়েছি। এখানে আমি সমস্ত টমেটোর পেস্টটা ছেঁকে নেব। দেখো, টমেটো থেকে কতটা দানা বেরিয়েছে। সমস্ত পিউরি আমি টমেটো থেকে বের করে নিয়েছি। এতে টমেটো সসটা খেতে খুবই ভালো হবে, আর পুরো দোকানের মতনই হবে। দেখো, এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এরকম একটা বাটি নিয়েছি। এই বাটির মাপেই আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো, এতে আমার সুবিধা হবে। এখানে আমার পুরোপুরি 3 বাটি, আর এইটুকু হয়েছে। দেখো, 1 বাটি থেকে একটু কম, 3.5 বাটি হয়েছে এখানে। বাটি মেপে দেওয়ার কারণ একটাই, আমি এখানে 3.5 বাটি টমেটোর জুস দিয়েছি, সেখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি এই জুসের মধ্যেই। এখানে চিনিটা তোমাদের পছন্দ মতন দিতে পারো, কম বেশি কোনো অসুবিধা নেই। এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে জাল করতে হবে, আর কন্টিনিউ নাড়তে হবে। এখানে থামা যাবে না, যেহেতু আমি চিনি দিয়েছি, তলায় লেগে যেতে পারে, আর লেগে গেলে সসটা খেতে ভালো লাগবে না। আমি যেভাবে সসটা তৈরি করি তোমাদের সাথেও সেইভাবে রেসিপিটা শেয়ার করছি। খুবই টেস্টি হয়, এইভাবে তোমরাও একবার বাড়িতে তৈরি করে খেও। দেখো, এখানে খুব সুন্দরভাবে জাল হচ্ছে, কিন্তু একটা ফেনা এখানে উঠেছে। এই ফেনাটা আমি তুলে বাদ দিয়ে দেবো, ফেলে দেবো, একটুও রাখবো না, এতে সসটা আরও ভালো হবে। দেখো, এখানে যতটা ফেনা উঠেছিল সমস্ত ফেনাই আমি এখান থেকে তুলে ফেলে দিয়েছি। এই সময় তেঁতুল দিয়ে দেবো। তেঁতুলটা আমি গুলে রেখেছিলাম, ভিনিগার জলে ভিজিয়ে রেখেছিলাম।
সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি, তোমরা চাইলে এখানে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তেঁতুলটা অবশ্যই দেবে, তেঁতুলটা দিলে সসের যে হালকা টক মিষ্টি ঝাল ভাবটা থাকে খুবই টেস্টি হয়, এতে দোকানের মতনই হয় খেতে। দেখো সসটা অনেকটাই শুকিয়ে গেছে, খুব সুন্দরভাবে আমার জাল হয়ে গেছে। আমি এখানে একটু সুন্দর ভাব আঠা আঠা ভাব আনার জন্য এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। একদম দোকানের মতন পারফেক্ট যদি তোমরা আনতে চাও তাহলে অবশ্যই 2 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দেবে, এতে খুবই ভালো হয়। প্রতিবারই আমি এই সময় ঘরে সসটা তৈরি করি, তাই ঘরে যখন সসটা তৈরি করছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আমি এইভাবেই সসটা ঘরে তৈরি করি, তোমরাও বাড়িতে একবার হলেও এইভাবে তৈরি করে খাও। আর আমাকে কমেন্ট করে জানিও এই সসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। সসটা হয়েছে কি না, টমেটো সসটা এখানে আমি দেখার জন্য একটা প্লেট নিয়েছি, এখানে একটু দিয়ে দেব। একটু ঠান্ডা হলে তবেই বোঝা যাবে যে সসটা কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে, আমি প্লেটে নামিয়েছি একটুখানি তোমাদের দেখানোর জন্য। ধীরে ধীরে পড়ছে, তার মানে খুবই সুন্দরভাবে হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও জমে যাবে, ওই কারণে আমি এবার বন্ধ করে দেব। যে সকল বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে একটু ফলো করে দিও। আর যে সকল আমার বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধুরা তাদেরকে তো আমার পরিবারে ওয়েলকাম জানাচ্ছি। দেখো সসটা তৈরি হয়ে গেছে, আমি এখন এইভাবেই রেখে দেব। সসটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই জমে যাবে। এইভাবে একবার হলেও তোমরা বাড়িতে তৈরি করে খাও, ভীষণ টেস্টি। বাড়িতে তৈরি করলে কাউকে যদি তুমি খেতে দাও সে তো বুঝবেই না তুমি এটা ঘরে তৈরি করেছো, বরং তোমার খেয়ে আরও প্রশংসা করবে। এইভাবে অবশ্যই একবার তৈরি করো। আমি জানি অনেকে অনেক রকমভাবেই টমেটো সস তৈরি করে, আমি যেভাবে তৈরি করি তোমাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করলাম। দেখো টমেটো সসটা আমার ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখো ঠান্ডা হওয়ার পরে অনেকটাই গাঢ় হয়ে গেছে, যেরকম দরকার টমেটো সস সেরকমভাবেই হয়েছে। আমরা যে বাজার থেকে টমেটো সস কিনে আনি সেই টমেটো সসটা আমার শেষ হয়ে গেছিলো খাওয়ার পরে। তারপরে এই শেষিটা আমি ফেলিনি, বাড়িতেই রেখে দিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাতেই আমি টমেটো সসটা ঢালবো। দেখো এরকম একটা ফানাল নিয়েছি, এটার মাধ্যমেই আমি সসটা ঢালবো। খুব সুন্দরভাবে সসটা ঢালা হয়। দেখো সমস্ত সস আমার এখানে ঢালা হয়ে গেছে, আরও কিছুটা রয়েছে। আমি এখানে বাটিতে রেখেছি আর এখানে টমেটো সসের বোতলে ঢেলে নিয়েছি। এই সস দিয়েই তোমাদের সঙ্গে অন্যদিন একটা রেসিপি শেয়ার করব। তোমাদের যদি এই সসের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজ এ পর্যন্ত, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।